বিরতির পর স্বাগত। আগামী 22শে জুলাই থেকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন। আর সেই বাদল অধিবেশনের আগে এবার গুটি সাজাতে ব্যস্ত রয়েছে ইন্ডিয়া জোটের সদস্যরা। সূত্রের খবর, 22শে জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে, তা চলবে 9 অগস্ট পর্যন্ত। আর এই বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় সরকারে 2024-25 সালের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, কিন্তু তারই আগে গুটি সাজাতে ব্যস্ত রয়েছেন বিরোধী দলের নেতৃত্বরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সামনেই রয়েছে বাদল অধিবেশন, তারই আগে বিরোধী জোটের নেতৃত্বরা তারা গুটি সাজাতে ব্যস্ত। বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তারা সেই অধিবেশনে বক্তব্য রাখবেন বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর। তুমি কি জানতে পারছো? দেখো, 22শে জুলাই সংসদের বিশেষ বাদল সংসদের এবছরের বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং এই বাদল অধিবেশনেই সম্ভবত বাজেট পেশ হবে এবং আগামী 9 আগস্ট পর্যন্ত এই বাদল অধিবেশন চলবে বলে জানানো হয়েছে। এবার বাদল অধিবেশনে মূলত বেশ কয়েকটি বিষয় উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। একদিকে যেমন ভারতের বাজেট, কেন্দ্রীয় সরকার আগামী এক বছর কোন পথে চলবে, কোন কোন খাতে কেন্দ্রীয় সরকার বিনিয়োগ করবে, কোন কোন সাথে সামাজিক খাতে কোন কোন কেন্দ্রীয় সরকার কিরকম বরাদ্দ করবে, পরিকাঠামো, শিল্প থেকে আরম্ভ করে সব জায়গায় কেন্দ্রীয় সরকারের আগামী এক বছরের দিশা ঠিক হবে এই বাজেটে। পাশাপাশি ভারতের রেল বাজেটও কিন্তু এবছর এবার পেশ করা হবে এবং এই রেল বাজেট এবং বাজেটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরাও জল মারতে শুরু করেছে। এবার অন্যান্য যে বছরগুলিতে বা বিগত 5 বছরের ইতিহাসে যদি দেখা যায়, কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছে, বাজেট পেশ করার পর সেইভাবে কিন্তু ডিবেট হয়নি, কারণ বিরোধী সাংসদরা সংসদের উপস্থিতি সংসদে সেইভাবে ছিল না। তার জন্য বাজেট অধিবেশনের উপর যে ডিবেট হওয়া দরকার, বাজেট অধিবেশনের উপর যে বিতর্ক হওয়া দরকার, বা বাজেট অধিবেশনকে কেন্দ্র করে বিরোধীদের যে কিছু বলার ছিল, সেটা কিন্তু সংসদে প্রতিফলন হয়নি। তবে এবার কিন্তু সংসদে বাজেট অধিবেশনের সঙ্গে সঙ্গে শাসক দলকে বা বিজেপিকে কিন্তু বিরোধীদের ফেস করতে হবে। অর্থাৎ বিরোধীরা যদি ঐক্যের ছবি রেখে, ইন্ডিয়া জোটের ঐক্যের ছবি রেখে এই বাজেট অধিবেশনে অংশগ্রহণ করে, তাহলে বাজেট অধিবেশন কিন্তু জমজমাট হবে এবং বর্ষাকালীন যে অধিবেশন, সংসদের প্রথম বর্ষাকালীন অধিবেশন দিয়ে এবার অধিবেশন শুরু হচ্ছে, এই অধিবেশন কিন্তু অত্যন্ত জমজমাট হবে। একদিকে একদিকে বেশ কিছু বিলের কথা অবশ্যই মাথায় রাখবে শাসক শিবির, তবে সেই বিলকে কিভাবে প্রতিহত করা যায়, সেই বিলকে কিভাবে ডিবেটের সেই বিলের এগেনস্টে কিভাবে সংসদের দুই কক্ষে অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষে কিভাবে ডিবেট করতে হয়, তা কিন্তু সবসময় চাইবে বিরোধীরা। তাই বিরোধীরা যেমন কোমর বেঁধে ইতিমধ্যেই সংসদের বাজেট অধিবেশন এবং সংসদের বাজেট অধিবেশন ছাড়াও বাদল অধিবেশনের জন্য নামছে, তেমনি কিন্তু চুপ করে বসে নেই শাসক দলও যাতে বিরোধীদের এই হই হট্টগোল থামিয়ে কিভাবে সংসদকে রানিং করা যায়, কিভাবে সংসদের অধিবেশনকে বেশি সময় অতিবাহিত করা যায়, সরকার পক্ষ তার যে দিশা, সেই দিশা কিভাবে বক্তব্য রাখবেন এবং সরকার পক্ষের যে বিলগুলো তাদের নজরে রয়েছে, সেই বিলগুলোকে কিভাবে সংসদের মধ্যে পাশ করিয়ে নেবেন, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনাথ সিং এর মতো নেতারা কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে। অর্থাৎ বিগত 5 বছরের যে বিল পাশ করানোর ক্ষেত্রে সংসদের বিশেষ অধিবেশনগুলোর ক্ষেত্রে সরকারের একতরফা সিদ্ধান্ত কার্যকর হতো, এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। এবার ঘরে বাইরে বিজেপিকে কার্যত চাপ সামলাতে হবে, চাপ সামলে তাদের বিল পাশ করানো থেকে আরম্ভ করে তাদের মন্ত্রীদের সাফাই থেকে আরম্ভ করে এগুলো কিন্তু সংসদের ভিতর দিতে হবে। তাই সংসদের ভিতরে এখন সব পক্ষই রণকৌশল ঠিক করতে ব্যস্ত। একদিকে শাসক শিবিরও ব্যস্ত কিভাবে বিল পাস করানো নিয়ে, অন্যদিকে বিরোধী শিবিরও বিল কিভাবে আটকানো যায় এবং সর্বোপরি বিল নিয়ে কিভাবে ডিবেট করা যায়, বেশি সংখ্যক বিরোধী সাংসদরা যাতে ডিবেট করতে পারে এবং সেই ডিবেটে যাতে সরকার পক্ষকে চাঁচাচলা ভাষায় আক্রমণ করতে পারে, তার জন্য কিন্তু ইন্ডিয়া জোটের সকল সদস্যরা এক হচ্ছে। এখন নির্ভর করবে সংসদ কক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা নিজস্ব একটা এজেন্ডা থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা আলাদা লোকাল ইস্যু থাকে, সেই ইস্যুগুলিকে একসঙ্গে করে বিরোধীরা
কিভাবে তোমার হচ্ছে একসঙ্গে হতে পারবে, এখন হচ্ছে সেটাই দেখার। বিরোধীরা যদি এই বাজেট অধিবেশনই বলো বা সংসদের বাদল অধিবেশনই বলো, বিরোধীরা যদি এককাট্টা হয় তাহলে কিন্তু এবারে সংসদের যে কক্ষ, সেই সংসদের কক্ষ কিন্তু জমজমাট থাকবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, ধন্যবাদ নীল। আগামী 22শে জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন এবং সেখানেই খবর যে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা তারা একজোট হবেন। ইতিমধ্যেই বৈঠক করার দিনক্ষণ ঘোষণা হবে কিছুদিনের মধ্যে এবং সেই বৈঠকে ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্বরা থাকবেন। একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং কি কি বিষয় সংসদে ওঠানো যায়, একেবারে যে শাসক দল রয়েছে এনডিএ জোট, সেই এনডিএ জোটকে কিভাবে চাপে ফেলা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে বৈঠক করার মতো বিভিন্ন কর্মসূচিতে এবার ঝেঁপে পড়বে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।